আমি আজ এসেছি রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে। খেজুর গাছের যে রস, এই রসকে কিভাবে প্রসেসিং করে গুড় তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক, আমাদের এক আঙ্কেল, সিনিয়র সিটিজেন, বয়স্ক ভদ্রলোক। তিনি তার প্রায় 20টি গাছ, সেই 20টি গাছ থেকে তিনি সকালবেলা রস কালেকশন করে নিয়ে আসছেন। এই যে দেখেন প্রত্যেকটা জারে এইগুলো কিন্তু রস ভর্তি। এই যে হাঁড়ি দেখতে পাচ্ছেন, এই হাঁড়ির ভিতরে এটার গাছ, এই যে গাছে এই হাঁড়িটা থাকে এবং এই একটু একটু কাছে আসো, এই যে দেখেন এর ভিতরে এই দেখেন রস একেবারে ফ্রেশ ফ্রেশ যে খেজুরের রসটা এটা নিয়ে আসছে এই হাঁড়িটা। এই হাঁড়ির ভিতরে যে রসটা আছে এই রসটা থেকেই কিন্তু প্রসেসিং করে খেজুরের গুড় বানানো হয়। এই রসটাকেই এই যে একটা পাত্র দেখতে পাচ্ছেন, বিশাল একটি পাত্র। এখানে দেখেন যে এই যে লাকড়ি আছে, কাঠ দিয়ে এটাকে জাল দেওয়া হচ্ছে, আগুন দিয়ে তাপে এর থেকে যে বাষ্পটা আছে এই বাষ্পটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। বাষ্পটা চলে যাওয়ার পরে এটা কিন্তু ঘন হয়ে যাবে এবং এর যে চিনিটা, যেটা আমরা বলি যে সুক্রোজ, সেই সুক্রোজটা কিন্তু ঘন হয়ে যাবে এবং এই ঘন হয়ে যাওয়ার পরে তারা একটা ডাইস মাটির পাত্র, সেটার ভিতরে এই যে গুড়টা রাখলে ওটা জমাট বেঁধে যাবে এবং গুড় প্রসেসিং হবে। আমি আজকে আমার এই যে আঙ্কেল তার কাছ থেকে জানবো আসলে খেজুরের গুড়টা কিভাবে প্রসেসিং করা হয়। আঙ্কেল, আপনি আমাকে বলেন যে আসলে আপনার কয়টি গাছ আছে, খেজুর গাছ কয়টি আছে? আমার গাছ খেজুর গাছ আছে 60টা থেকে 65 70টা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, 70টা গাছ আছে। 70টা পর্যন্ত গাছ আছে। তো এই যে খেজুর গাছটা, এই খেজুর গাছটা আপনি আসলে কখন কাটেন? এটা কখন এটাই আমার খেজুর গাছ কাটি এই 12টা থেকে 5টা পর্যন্ত, মানে গাছেই থাকে মোটামুটি। আচ্ছা আচ্ছা। তো এই যে খেজুরের রসটা, এটা হচ্ছে আপনার সারা রাত্র বসে হচ্ছে ওটা পড়ে হাঁড়িতে পড়ে, তাই না? হাঁড়িতে পড়ে। হাঁড়িতে পড়ার পরে ওইটা আপনি সকালবেলা নিয়ে আসেন? সকালবেলা নিয়ে আসিয়ে এই যে জাল করি। আচ্ছা, জাল করেন। এখন আমাকে একটু বলেন যে এই যে আপনি এই যে পাত্রটা, বড় একটা পাত্র, এই পাত্রটার নাম কি? নাম এটা টিনের কড়াই। টিনের কড়াই না? হ্যাঁ। আচ্ছা, এই টিনের কড়াইতে আসলে আপনারা এটা করেন, এটা বড় একটা পাত্র এই জন্য, তাই না? হ্যাঁ। একসাথে অনেক রস করা যায়। অনেক গুড় হয়, অনেক রস হয়। আচ্ছা, তো এইটা এখন কিভাবে এখান থেকে গুড়টা হবে? এখান থেকে এই যে জাল হচ্ছে, জালে রসটা বাষ্প হয়, উড়িয়ে চলে যাবে। যাওয়ার পরে গুড়ের যে একটা ইয়ে থাকে না, ওই জিনিসটা কড়াইতে জমা হবে। আচ্ছা আচ্ছা। জমা হওয়ার পরে আমরা যখন গুড়ের তাক একটা আছে, হ্যাঁ। তাক দেখে নামায় একটা মাটির পাত্রে আসে, ওই পাত্রে আমরা গুড়টা তৈরি করি। আচ্ছা আচ্ছা। এইটা তো আসলে আপনি এই যে গাছের যে গাটা বা এটা তো আপনি এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি তো করতে পারেন না, তাই না? আমি করতে পারি না। এটা কে করে? আমার ছেলে আছে। আচ্ছা আচ্ছা। ছেলেতে আচ্ছা, আসলে এই যে গাছের যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা বা গাছ কাটাটা, এটা আঙ্কেল এখন করেন না। তিনি যখন তার যৌবনকাল ছিল তখন তিনি নিজে করেছেন। এখন তার ছেলে আছে, তার ছেলেই এটা করে। তার ছেলেও এখানে আছে, আমি একটু তাকে ডেকে নেব। ভাই, আপনি একটু আসেন। হ্যাঁ, এখানে দাঁড়ান। তো আপনি আমাকে বলেন যে আপনি এই যে কাটাটা, এটা কখন শুরু করেন? আমি এই 12টাতে শুরু করি। দুপুর 12টা থেকে? হ্যাঁ, আচ্ছা, 4-5টা বাজে। 4-5টা বাজে। হ্যাঁ, গাছ আচ্ছা কেটে নামতে। আচ্ছা, আমাকে বলেন যে এই যে আপনি কাটার পরে যে হাঁড়িটা খেজুর গাছে লাগাই দেন, এক একটা হাঁড়িতে কতটুকু, কয় লিটার পরিমাণে রস জমা হয়? 4 লিটার 5 লিটার। 4 লিটার। এটা গাছ টু মানে এক এক গাছে এক এক রকম হয়, তাই না? গাছের সিস্টেমে। এটা গাছের সিস্টেমে। আর এই রসটা আপনি কালেকশন কি রাত্রেই করেন নাকি আবার সকাল? ওই 6টা কালে আমি উঠি। সকাল 6টায়? হ্যাঁ, 6টা কালে উঠি। নামাতে 7টা 7:30 8টা বাজে যায়। ও আচ্ছা আচ্ছা। তো সংগ্রহ করি বাড়িতে আনতে। আচ্ছা, নিয়ে এসে পরে আপনি হচ্ছে এখানে নিয়ে এসে জাল করেন। আসি। জাল করার পরে আপনি হচ্ছে এটা থেকে গুড় তৈরি করেন। আর এই গুড়টা কি আপনারা হচ্ছে কি বাণিজ্যিক ভিত্তিতেই কি বিক্রি করেন নাকি কিভাবে কি আমার করেন? এখন কৃষি ক্ষেত্রেও মানে বাণিজ্যিক ভিত্তিতেই বিক্রি করতে হয়। বিক্রি করতে হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি আমাকে একটু গাছের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা আমাদের বাড়িতে পরে গাছ আছে। না, আমি একটু মাঠের গাছের কাছে যেতে চাই। মাঠের কাছে দূরে আছে। বেশি দূরে? অনেকখানি উপর দিকে ভিতর দিয়ে চলেন। আচ্ছা, যাবো না। আমরা হচ্ছে মাঠে গিয়ে একটু দেখবো গাছটা থেকে কিভাবে রসটা পড়তেছে এবং রসটা যে কালেকশনের প্রসিডিউরটা আমরা দেখবো যে আসলে ওখান থেকে কিভাবে রসটা পড়ে, এটা আমরা দেখবো। এজন্য আমরা মাঠের কাছে যাব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।